বোলপুরে শুরু হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে প্রান্তিকে এই এসআইআর সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে। তৃণমূল বলেছে এসআইআর যাতে নোংরামি হয় তার বিরোধিতা করে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে বৈধ ভোটারের নাম তুলতে হবে, বৈধ ভোটারের একটাও নাম যাতে কাটা না হয় তার জন্য উনি আমাদের লক্ষ্য রাখতে বলেছেন। আমরা সেই জন্য দেখুন এখানে 22টা ওয়ার্ড, আমরা 1 নম্বর দিয়ে শুরু করলাম। আস্তে আস্তে সব ওয়ার্ডেরই আমাদের ক্যাম্প কাল পরশুর মধ্যে খুলে যাবে এবং বোলপুর শহরেরও ক্যাম্প, জেলারও ক্যাম্প খুলে যাবে। সব জায়গাতেই আমাদের ক্যাম্প থাকবে যাতে সহায়তা কেন্দ্রতে মানুষের কোনো অসুবিধা হলে সেখানে এলে সেই যাতে সুবিধা করে। এদিকে পুলিশকে জুতো পেটার নিদান কে দিয়েছেন জানেন? হিন্দু জাগরণ মঞ্চের এক নেতা সঞ্জয় মণ্ডল। আলিপুরদুয়ারে বিজেপির সিএএ ক্যাম্পে পুলিশকে জুতো পেটার নিদান তার। সিএএ ক্যাম্প থেকে পুলিশকে জুতো পেটার নিদান। আলিপুরদুয়ারের বীরপাড়ায় সিএএ ক্যাম্প থেকে এই নিদান তার। হিন্দু জাগরণ মঞ্চের নেতা সঞ্জয় মণ্ডলের এই নিদান। যারা সাধারণ বাংলাদেশ থেকে হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছে, যে পুলিশগুলো আইন থাকা সত্ত্বেও সমস্ত যারা হিন্দুরা এসছে তাদেরকে কোনো হ্যারাসমেন্ট করা যাবে না, এটা আইনে আছে। তার সত্ত্বেও পুলিশ কেন তাদেরকে হ্যারাস করছে? যে সমস্ত নেতা এবং পুলিশ হ্যারাস করছে তাদেরকে আমি বলছি জুতো পেটা করুন। তারা এইরকম কেন করছে? ওই নাগরিক সে বাঁচতে চায়, সে আশ্রয় নিয়েছে, সেই রকম একটা সাধারণ নাগরিককে তাকে পুলিশ হ্যারাস করছে কেন? ন্যাক্কারজনক ঘটনা এগুলো ইতর মানসিকতার পরিচায়ক। কারণ আমরা দেখেছি যে ওদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত ইতর প্রকৃতির ব্যবহার করতে পারেন। পুলিশকে জুতো পেটা করার নিদান দিচ্ছে। আসলে ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা যখন ফিল্ডে নেমেছে দেখতে পাচ্ছে গত বছর যে সংখ্যায় সিট ওরা পেয়েছিল 70-75টা, এবার সেটাও থাকবে না। বর্ধমান মেডিকেল কলেজে রক্ত বিভ্রাট। কি হয়েছে সেখানে জানেন? এক রোগীর জন্য রক্ত আনা হয়েছে, সেই রক্ত দেওয়া হয়েছে অন্য এক রোগীকে। নমিতা মাঝি, তার জন্য আনা রক্ত দেওয়া হয়েছে নমিতা বাগদিকে। এদিকে অন্য গ্রুপের রক্ত নিয়ে তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নমিতা বাগদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে শিফট করা হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজে। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস সুপারের। বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেছিলাম। তা মায়ের রক্তের প্রয়োজন, তা সিস্টাররা দুটো শিশিতে রক্ত দিয়েছিল ব্লাড ব্যাংকে জমা দিতে। ওখানে জমা দিয়েছিলাম, দিয়ে জমা দেওয়ার পর ওখান থেকে ব্লাড দিয়েছিল। এই জমাটা এসে সিস্টারদেরকে জমা দিই। আমাদের রুগীকে দেয়নি, অন্য একটা রুগীকে পুশ করেছে, এইটুকু আমি জানি। আমার মা ভর্তি আছে নমিতা মাঝি। যাকে দিয়েছে সে হচ্ছে নমিতা বাগদি। চাইছে আমার মা সুস্থ হয়ে বাড়ি যাক বা রক্তটা যেন পায়। আমাদের নমিতা একটা মাঝির নাম আর একটা বাগদি নাম। আমার নমিতা বাগদি বলে দেখেছে, আমরা গিয়েছি। আর নমিতা বাগদি মাঝি নামে যে রক্তের ব্লাড এসেছিল সেই ব্লাডটা ওখানে ওকে চাপিয়ে দেওয়া হয়েছিল। নিয়ে চাপিয়ে দেওয়ার পর থেকে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। নিয়ে ওকে এখন আইসিইউতে দেওয়া হয়েছে। এটা চলবে কি চলবে না তা আমরা বুঝতে পারবো না। ডাক্তার যেটা ভালো মনে করছে সেইটাই দিচ্ছে। গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এই ঘটনা ঘটেছে। গরু পাচার আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ। আক্রান্ত এক এসআই সহ 2 সিভিক ভলান্টিয়ার। 2 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ঘটনা। গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ। একজন এসআই সহ 2 জন সিভিক ভলান্টিয়ার আক্রান্ত। 2 পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গরু পাচার রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আক্রান্ত পুলিশ। আক্রান্ত এক এসআই সহ 2 সিভিক ভলান্টিয়ার। যদিও 2 পাচারকারীকেও গ্রেফতার করতে পেরেছে পুলিশ। স্কুলে ভর্তিতে দুর্নীতির অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে আসানসোলের একটি স্কুলে। আসানসোলের এজি চার্চ স্কুলে উত্তেজনা ছড়ায় ভর্তিতে দুর্নীতির অভিযোগে। তুমুল উত্তেজনা ছড়ায়। স্কুলের বাইরে তুমুল বিক্ষোভ, হাতাহাতি শুরু হয়ে যায়।
এই স্কুলের চেয়ারম্যান, ওনাকে আমরা এখানে চাই। এরা ওনাকে এখানে আনতে দিচ্ছে না, এরা জবরদস্তি এখানে জবরদখল করতে চাইছে। ওরা এজিএনআই, আর আমাদের চার্জ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চার্জ। জজ কুট্টি হচ্ছে এজিএনআই এর থ্রু দিয়ে এসেছে। ওরা স্কুলের পক্ষে অন্যায় করছে, ওরা চার্চের পক্ষে অন্যায় করছে। আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি, মজা চলছে, বাস বহুত হয়ে গেল, মেয়েদের গায়ে হাত দিয়েছে। এরা শিক্ষা দেবে, গায়ে হাত তুললো মেয়েদের, আমার পায়ে লাগলো। চোর চোর, আমার চুপ করতে বলছে। अगर हमारे बंदों ने हमला किया है, हम तो बोलते पुलिस को जांच कर लें, पुलिस को पकड़ लें। पर हम तो अभी भी आए हैं, हम तो यहाँ पे अधिकारी लोग आए हैं, एजीएनआई के जो हमारे संस्था है, हमारा संस्था जो है उसके अधिकारी लोग आए हैं। ये लोग जो बंदे हैं चर्च के बंदे है ही नहीं। हम तो ये बोलते हैं कि जो निष्पक्ष जांच किया जाए, जो गलत है वो गलत है, और जो जिसने गुनाह किया है जेल में बंद है अभी। গত বৃহস্পতিবার বাঁকুড়ার বাঁকাদহে একটি চিতাবাঘের দেহ এখানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল দর্শন। 22 পর্যটকের একটা দল সুন্দরবনে বেড়াতে যান, আর তাদের ক্যামেরা বন্দী হয়েছে হলুদ কালো ডোরা কাটা বাঘের দর্শন পেয়ে খুশি পর্যটকরা। রোজিনা দেখো, রোজিনা দেখো, বাঘ দেখো, এই দেখো 10 ফুট দূরে, টিপটা বন্ধ করছি কেন? 10 ফুট, এই দেখো, এই দেখো সমুদ্র দেখো। পলস ক্যাম্প ছেড়ে ফেরার পথে একটা বাঘ আসছিল, বেশ বড় সড়ো নদী পার হচ্ছিল, 6-7 ফুট হবে। খুব ভালো, বছরের শুরুর প্রথমে দেখলাম, আর আমরা খুব উৎসাহিত। এর আগেও এসেছি, দেখা হয়নি, এবার প্রথম দেখলাম। বেড়া থেকে আমরা ফেরার পথে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছি, দেখে আমাদের খুব উৎসাহিত, খুব আনন্দিত। আমি আমার লাইফের প্রথম এসেছি, প্রথম দেখাতে আমি বাঘটা দেখতে পেয়েছি।